एवरीवन वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आज के আমরা যাচ্ছি দীঘায় আর এখন রয়েছে ট্রেনে। এখন বাজে ভোর 6টা। তো এখন আমরা যাব দমদম, তারপর ওখান থেকে এসপ্ল্যানেড। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই বাসটাতে করেই আমরা যাব। এই যে ও এখন উঠছে, আর বাসে ওঠার পরে আমি বসে আছি, ও একটু নিচে গেছে চা আনতে, তাই আমি একা একা বসে বসে ওর অপেক্ষা করছি। বাসের মধ্যে এগুলো উঠেছিল, দিয়ে আমরা এগুলো কিনে নিলাম বেশি করে, পাঁপড় টাপড়, তারপরে তোমার মটর সব কিনে নিয়েছি। খেতে খেতে যাচ্ছিলাম, আর বাসটা 10 মিনিটের জন্য একটু দাঁড়িয়েছিল, তো আমি আবার একটু ভিডিও শুরু করে দিলাম। এই করতে করতেই আমরা পৌঁছে গেছি দীঘাতে। আর দীঘাতে পৌঁছেই আমরা দেখছি জগন্নাথ মন্দির করেছে একটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ অনেক বড়, কিন্তু মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে করা। তো যাই হোক, খুব ভালো লাগছিল। অটোতে করে যাচ্ছিলাম, অটোর পেছনে বসে বসেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই যে ও বসে রয়েছে, আর আমরা পৌঁছে গেছি হোটেলে, যে হোটেলে আমরা থাকবো। তাই ভাবলাম বাইরে থেকে তোমাদেরকে একবার হোটেলটাও দেখিয়ে দিই। এখন আমরা যাচ্ছি সমুদ্রে, ফোনটা রেখে যাব, তাই এখান থেকে একটু বলে দিলাম। আর সন্ধ্যাবেলায় আমরা সমুদ্রের পাড়ে ঘুরবো, তখন তোমাদেরকে আবার ব্লগে দেখাবো। তাই এখন চললাম, টাটা। এখন সন্ধ্যাবেলা আমরা সাজগোজ করে বেরোচ্ছি, একটু সমুদ্রের পাড়ে যাব। আর এখন আমরা রয়েছি হোটেলেই, রুম থেকে বেরোলাম। তো এবার নিচে যাব, গিয়ে আমরা একটু ঘুরবো, আর কী কী খাবো তাও তোমাদেরকে দেখাবোই। যাই হোক, তো হালকা একটু সাজগোজ করে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা চা খাচ্ছি একটু। সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না, তাই না আর বসবো না, দাঁড়িয়েই খাই। চাটা ভীষণ গরম, তাই হাতে নিয়ে বক বক করছি। দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। এই যে এইখানে সব মাছ এইসব বিক্রি হচ্ছে, আর ইনি নেওয়ার জন্য ব্যস্ত। চিকেন কাবাব, এখানে অক্টোপাস এরকম লাগছে দেখতে, একটা কারাতে খাই সব বাবা। স্কুইড গেম দেখছিলাম, স্কুইড তাই এটা স্কুইড আমাদের 100 টাকার পমফ্রেট কার ছিল, 100 টাকার পমফ্রেট একটা। আচ্ছা দাদা ভাই বলে বড়দা, এখানে রয়েছে আমাদের সমুদ্রের জলে যখন নেমেছিলাম তখন এই ফটো তুলেছিলাম, তো সেটাই এখন দিল, মানে আমরা খুলে দেখেছি, তোমাদেরকে পরে দেখাবো। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে রয়েছি, এখানে যে পাথরগুলো থাকে সেখানেই বসে রয়েছি। ভীষণ ভালো লাগছে, অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। আমরা আইসক্রিম খাবো, এই যে আইসক্রিম কিনছি। আইসক্রিম খেয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি ওল্ড দীঘাতে, তাও নিউ দীঘার মানে সমুদ্রের পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে। তো সেটা ধরেই হাঁটবো, হেঁটে সোজা চলে যাবো ওল্ড দীঘায়। তো সেখানে যাওয়ার পরে দেখবো কি খাওয়া যায়। এই যে আমাদের আইসক্রিম। হ্যাঁ, এটার উপর দিয়ে হাঁটা যায়, হাঁটবে? চলো ওঠো। তো এই যে সমুদ্র, অন্ধকারে দেখা যাচ্ছে না, আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। না না, কিছু বলবো না, শিওর নেই তো লোকজন, আমাকে ধরো, আমি উঠি। এখন আমরা এইখান দিয়ে হাঁটবো। তুমি আগে, আমি সামনে। ভয় পাচ্ছ? না, এই যে পাথরগুলো, পুরো রাস্তাটা ফাঁকা। আরে এখন তো কেউ নেই, কাউকে দেখলে নেমে যাব। আমরা এখন হাঁটছি, বাবা নিজে নিজে ফ্ল্যাশ অন হয়ে গেল। সমুদ্রের পাড় ধরে আমরা হেঁটে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। পেছনে আমার বর, সামনে আমি, রাস্তা চেনাচ্ছি। বাবা পথপ্রদর্শক। আমরা এখন ওই রাস্তাটা ধরে এগিয়ে যাব ওল্ড দীঘার দিকে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু এখনো অনেকটা রয়েছে বাকি। আর এইদিকে সমুদ্র, আর এখানে আমার বর। আর এই যে পেছনে এতটা রাস্তা আমরা পার করে চলে এসেছি, এখনো আমাদের এগিয়ে যেতে হবে আরো সামনে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি আমরা এইভাবে, প্রায় 3.5 কিলোমিটার আমরা যাচ্ছি। এই রাস্তা ধরে হেঁটে চলেছি সমুদ্র দেখতে দেখতে। রাতের অন্ধকারে তো সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু ঢেউটা ভালো বোঝা যাচ্ছে। এই যে সমুদ্রের ঢেউ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, রাতে দেখতে খুব সুন্দর লাগছে। আমাকে একটু দেখাও, আমি হেঁটে যাই। ওকে, এই যে মাথায় একটা টুপি পরে নিয়েছি, আমরা দুজনেই সেম টুপি পরেছি। রাতের অন্ধকারে এইভাবে সমুদ্রের পাড়ে হেভি মজা লাগছে, তাও বরের সাথে প্রথম ঘুরতে এলাম। তো আমরা এসেছি হানিমুনে দীঘায়, তাই তো? দীঘাতে এসেছি আমরা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাচ্ছি। চলো, মেনে নিলে কি করে? হ্যাঁ তো দীঘাতে এসেছি, কোথায় এসেছি? না না, তুমি তো বলছিলে আমরা হানিমুনে আসিনি, তাই বললাম। না, এটা হানিমুন নয়, আসলে আমাদের, হ্যাঁ
হ্যাঁ মানালিতে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু মানে 20 তারিখে ছিল টিকিট, সেটা ক্যান্সেল হয়ে গেছে, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তাই আমরা কলকাতায় সেই অফিসে গেছিলাম। কেন এত বকে যাচ্ছ কেন? আরে আমি বলছি, ট্রাভেল এজেন্সির সাথে যেতাম, তো ট্রেনটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে আর অনলাইনে করা ছিল সমস্ত কিছু, তাই আমরা কলকাতায় গিয়ে সেই অফিসটা আমরা ভিজিট করে এসেছি। আর যেহেতু এখন আমাদের কোথাও যাওয়ার নেই, ট্রেন ক্যান্সেল, তাই আমরা দীঘাতেই এলাম। এটা আমাদের হানিমুন না, এটা ঘুরতে এলাম এমনি। হানিমুন হিসেবে আমরা মানালিটাকেই ধরবো, যেটা আমরা যাবো 2 মাস পরে, আর সেটার ব্লগও তো থাকবেই। যাই হোক, পেছনে সমুদ্র আর এখানে আমরা, একই টুপি আমাদের। সব পাগলামো করছি ফাঁকা রাস্তা পেয়ে। এই লোকজনগুলো অনেকটা পেছনে ছিল, চলে এসেছে, আমাদের ধরে ফেলেছে, তাড়াতাড়ি হাঁটো। আমরা নিলাম এই ভান্ডার গুলো টাকা রাখার, কি সুন্দর সুন্দর ভান্ডার। আর নিলাম এই যে ফ্লাওয়ার ভাস গুলো, কি সুন্দর লাগছে না। সিগারেট বিড়ি না, ললিপপ খাচ্ছি। আমরা ওল্ডে চলে এসেছি, এই যে পেছনেই ওল্ড দীঘা পৌঁছে গেছি আমরা। তার মানে এই আমি উল্টো হয়ে ঘুরেছিলাম, তাই বললাম পেছনে ওল্ড। যাই হোক, আমরা মানে এই রাস্তা ধরে চলতে চলতে দেখলাম একটা সুন্দর দোকান বসে রয়েছে, যেখানে ভান্ডার, তারপরে আরো অনেক কিছু ছিল, তোমাদেরকে তো দেখালাম। সেখান থেকে 2টো জিনিস কেনা হয়ে গেল। তারপরে এই ললিপপ এইসব খেতে খেতেই যাচ্ছি, চলে এসেছি। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। চলে এসেছি ওল্ড দীঘাতে। এবার আমরা যাব মোমোর দোকানে। এসো ওই সামনেটাই চলো, ওদিক দিয়েই যাবো। আমরা হাঁটছি এখান দিয়ে, খুব ভালো লাগছে বলো সাজানোটা। এখানে আবার পাপড়ি চাটের দোকান, না মোমো খাবো। হ্যাঁ ওই যে সাথে সাথে আকন্দ না ধুতরা, আকন্দ ফুল তো সাদা। হ্যাঁ হ্যাঁ আকন্দ ফুলের গাছ এগুলো। কি সব বকে যাচ্ছি। কি সুন্দর করে সাজানো, কালকে ক্রিসমাস ছিল তার জন্য কি সুন্দর করে গাছগুলো সাজিয়েছে, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এই লোকটাকে বললাম ফটো তুলতে, তুললো না, একা একা আমার সাথে তুললো। যাই হোক, ভীষণ ভালো লাগছে। এখন আমরা যাবো সামনে মোমোর দোকানে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কি সুন্দর সুন্দর ছোট ছোট পুতুল। এইসব বাদ দিয়ে লোকটা লেজার লাইট কিনছে, কি জানি ছেলেরা এই লেজার লাইট নিয়ে কি মজা পায়। যাই হোক, আমার এই পুতুলগুলো ভীষণ ভালো লাগছে, কি সুন্দর। তো এখন মোমোর দোকানে দাঁড়িয়ে আছি, মোমো খাবো। আর এই যে যেগুলো নিলাম আমার জিনিসপত্র, সেগুলো আমার হাতে, আর ওর লেজার লাইট ওর হাতে। যাই হোক, মোমো নিচ্ছে, মোমো নেওয়া হয়ে গেলে মোমো খাবো। এখানে রুমালি রুটি হচ্ছে। আমি মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিও করছি। গরম গরম মোমো আর ইনি খাওয়া শুরু করে দিয়েছেন, এবার আমি খাওয়া শুরু করব। এখন আমরা রোল নিয়ে বসে পড়েছি সমুদ্রের ধারে, বাজে রাত 10:30, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে। এই কালো প্যাকেটটা হচ্ছে রোলের। যাই হোক, আমরা বসে রয়েছি, এখন এটা খাবো। ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকের ভিডিওতে দেখাবো কালকে কি কি করছি, কোথায় কোথায় ঘুরছি। যাই হোক, সবাইকে গুড নাইট, টাটা।